হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? তো আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাতে যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং প্লাস সাথে থাকছে পাকশি হার্ডিং ব্রিজ। আমরা এখন যাচ্ছি হিরেন ভাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। বাপ রে! তো আমারও অলরেডি নতুন নতুন দাড়ি গজাইতে শুরু করছে, তাই বন্ধুদের দেখাইলাম একটু পাটপট নিয়ে আর কি। गजब बेइज्जती है। অনেকদিন থেকে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে ঘুরতে যাওয়া হোক। তো আশপাশে প্লেস ছিল না তেমন একটা ভালো প্লেসের জন্য আমরা চলে গেলাম পাকশি ব্রিজ প্লাস সাথে থাকছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনারা কেউ জানেন, আবার হয়তো কেউ জানেন না। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, যা থেকে বাংলাদেশের 2 কোটি মানুষ প্রায় 60 বছর নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা। তো চলুন তাহলে বন্ধুদের সাথে আবার আড্ডাতে ফিরে যাওয়া যাক। তো গল্পের মাঝে আঁকাবাঁকা রাস্তা এবং মনোরম দৃশ্যের মাঝে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা পাকশি হার্ডিং ব্রিজ। পদ্মা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া এই হার্ডিং ব্রিজটি এখন একটি পর্যটক কেন্দ্র হিসেবে তৈরি হয়ে উঠেছে। বিকেল হতে এখানে অনেক লোকজন এবং নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকারদের দেখা মিলে এখানে। गाड़ी स्टार्ट कर। তো আমাদের এখানে পৌঁছাইতে অনেক দুপুর হয়ে যায়, এর জন্য কোনো লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না, তাই আমরাও রেস্ট করতে বসে গেলাম টানা রোদের ভিতরে। ঘোরাঘুরি করতে আর ভালো লাগছিল না, তার জন্য আমরা বন্ধুরা সবাই মিলে এক জায়গায় বসে পড়লাম এবং সবাই ভাবছিলাম যে দুপুরের খাবারটা এখানে খেয়ে নেওয়া ভালো হবে। আর এদিকে খাবার অর্ডার করতে না করতে দেখে আমার এক বন্ধু খাওয়া শুরু করে দিয়েছে। তার নাকি অনেক খিদা পেয়েছে, সে নাকি লজ্জায় বলতে পারে না। এটা কোনো কথা রে ভাই? हमें विश्वास करी ना। যাই হোক, আমি সবার খাওয়া দেখতেছিলাম, কিন্তু খাওয়া দেখে আমারও কেমন জানি লাগতেছে। তো সবার খাওয়া দেখে কি আমার পেট ভরবে? তার জন্য আমিও খাওয়া শুরু করে দিলাম। আর আমার এমন করা দেখে সবাই আমাকে নিয়ে ট্রোল করতেছে। এরপর সবার খাওয়া দাওয়া শেষ হলে আমরা চলে আসি পদ্মার পাড়ে। এসেই দেখতে পাই একটা সুন্দর দৃশ্য, মাঝ নদী থেকে তীরে আসতেছে একটা নৌকা। এমন একটা সুন্দর দৃশ্য কারই না ভালো লাগে বলেন? এমন একটা বিকেল সাথে মনোরম দৃশ্য এবং বন্ধুরা সবাই যখন একসাথে, আর কি লাগে এই জায়গাতে। সবার সাথে আড্ডা দেওয়ার পরে একা নিরিবিলি ঘুরছিলাম, হঠাৎ দেখি উপরে একটি ট্রেন যাচ্ছে। তাই আমি বন্ধুদের উদ্দেশ্যে বলে উঠলাম, মাথার উপর দিয়ে শুধু বিমানই যায় না, ট্রেনও কিন্তু এখন চলে। তো যাই হোক, আমি তো বিজ্ঞানী না, এই ট্রেন নিয়ে তো গবেষণা করার সময় নাই, বাড়িতে যাইতে হবে। সন্ধ্যা লেগে যাচ্ছে, কারণ আমরা ভালো ছেলে তো সন্ধ্যার পরে বাইরে থাকি না। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।